স্ক্রিনের মধ্যে দুজনকে দেখতে পাচ্ছেন আপনারা। একজনের নাম হচ্ছে প্রবীর কুমার মণ্ডল, আরেকজনের নাম হচ্ছে পবিত্র কুমার আর্য। ইনাদের ভিডিও খুব কম সংখ্যক লোকেরা হয়তো দেখে থাকবেন। তো এরা হচ্ছে আর্য সমাজের। এরা কথায় কথায় বলে সবাই বেদের ছত্রছায়ায় এসো, কিন্তু এদের যদি শিক্ষাগত যোগ্যতা যদি দেখা হয় তবে এরা হয়তো বেদ নিয়ে কিছু পড়াশোনাই করেনি। তো যাই হোক, তারা যেহেতু বলে আর্য সমাজ, আর্য সমাজের কথা, তো সেই আর্য সমাজের নিজের কোনো ঠিক ঠিকানা নাই। মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজ রহিম চাচার বাড়িতে স্থাপিত করেছিলেন, অনেকে কিন্তু তা জানেন না। যে আমাদের সনাতন ধর্মের সংস্থা কোনো মুসলিম ধর্মের বাড়িতে বা কোনো মুসলিম ধর্মের লোকের বাড়িতে স্থাপিত হবে, সেটা কি আমাদের সনাতন ধর্মের কোনো সংস্থা হবে? আপনারাই বলুন। এত এত জায়গা থাকতে, কাশী থাকতে, বৃন্দাবন থাকতে, মথুরা থাকতে, এত এত আমাদের ধর্মীয় স্থান থাকতে, লাহোরে গিয়ে রহিম চাচার বাড়িতে গিয়ে এই আর্য সমাজ স্থাপিত হয়েছিল। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন দুজনকে, পবিত্র কুমার আর্য আর প্রবীর কুমার মণ্ডল, এরা তো লজ্জাতে মুখ দেখাতে পারবে না আজকের ভিডিও দেখে। যে আর্য সমাজের নিজের কোনো ঠিক ঠিকানা নাই, মহর্ষি দয়ানন্দ সরস্বতীকে যে সনাতনীরাই চাইতেন না, মানতেন না, সে আবার বলে, তারা আবার বলে কি যে আমরা সনাতনী যোদ্ধা, আমরা সনাতনী হয়ে আমরা মুসলিমদের সাথে, খ্রিস্টানদের সাথে, বৌদ্ধিস্টদের সাথে আমরা ডিবেট করি, ডিবেট করা হচ্ছে আমাদের কাজ। আর যাদের কোনো নামের ঠিক ঠিকানা নেই, কোথায় সংস্থা তৈরি হয়েছে মুসলমানের বাড়িতে, আর তাই নিয়ে তারা কিন্তু মাতামাতি করে। এবার প্রমাণ দেখুন, কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আপনারা সবাই দেখতে পাবেন এই ভিডিওতে যে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল মুসলমানের ঘরে, রহিম চাচার বাড়িতে, লাহোরের মধ্যে। দেখুন স্ক্রিনের মধ্যে প্রমাণ। দয়ানন্দ চরিত প্রণীত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, 165 নম্বর পৃষ্ঠা। স্ক্রিনের মধ্যে দেখুন, আমি ধরে ধরে পড়ে শোনাচ্ছি আপনাদের। আর্য সমাজ প্রতিষ্ঠা পক্ষে তাহারা সত্তর হইয়া উঠিলেন এবং তদানুসারে 1877 খ্রিস্টাব্দের 24শে জুন বৃহস্পতিবার লাহোর নগরে আর্য সমাজ সংস্থাপিত করিলেন। খুব মন দিয়ে আবার লাইনটা পড়ছি। 1877 খ্রিস্টাব্দের 24শে জুন বৃহস্পতিবার লাহোর নগরে আর্য সমাজ সংস্থাপিত করিলেন। স্থানাভাব বশতঃ ডাক্তার রহিম খাঁর গৃহেই আর্য সমাজের প্রথম অধিবেশন হইল। কার বাড়িতে হইল? রহিম খাঁর গৃহেই। এই রহিম খাঁ কোন সম্প্রদায়ের? আর্য সমাজের যারা অনুগামী আছেন আপনারাই বলুন, এই রহিম খাঁ কোন ধর্মের? যে সমাজের জন্ম মুসলিম ঘরে হয়, সেই সংস্থা কেমন করে আমাদের সনাতনী হয়? যে সমাজ, যার নাম হচ্ছে আর্য সমাজ, তার জন্ম হয়েছে রহিম চাচার খাটে, সে হচ্ছে আমাদের সনাতনী হিন্দু। আর তার ভিডিও আপনারা সবাই দেখছেন। আপনারাই বলুন যে আর্য সমাজের জন্ম হয়েছে রহিম চাচার খাটে, আর তাদেরকে আপনারা মান্যতা দিচ্ছেন এই প্রবীর কুমার মণ্ডল আর পবিত্র কুমার আর্য। লজ্জাতে মুখ দেখাতে পারবে না এরপরে। আর দেখুন কি লেখা আছে, ইহা কতটা আশ্চর্যের বিষয় বলিতে হইবে, কেননা স্থানীয় ব্রহ্ম সমাজের বিস্তৃত ক্রোড়ে আর্য সমাজ স্থান পাইল না। লাহোরের কোন স্বধর্মনিষ্ঠ হিন্দুর প্রাঙ্গণেও আর্য সমাজের বীজ প্রথিত হইল না। কোন হিন্দু কিন্তু তাদের আর্য সমাজ স্থাপন করতে দিল না। তখন তারা কি করলো? মুসলিম ঘরে, যার নাম হচ্ছে রহিম খাঁ অর্থাৎ রহিম চাচার বাড়িতে গিয়ে তারা কি করলো না, এই সংস্থা আর্য সমাজ স্থাপন করলো। আর কি বলা হচ্ছে, কিন্তু যে ব্যক্তি ম্লেচ্ছাচারী মুসলমান বলিয়াই উপেক্ষিত হইতেন, আর্য সমাজ তাহার আশ্রয়েই জন্ম পরিগ্রহ করিল। অর্থাৎ জন্ম হলো আর্য সমাজের কোথায়? রহিম চাচার খাটে। দেখুন
আমি প্রমাণ ছাড়া কথা বলি না, স্ক্রিনের মধ্যে আপনারা সবাই পড়তে পারছেন। আর কোথায় গিয়ে? লাহোরে গিয়ে। ওই জন্য আর্য সমাজের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, নাই তোমাদের জন্মের ঠিক, তোমরা আমাদের সনাতন ধর্মের পুরাণের ভাগবতের ভুল ভ্রান্তি ধরো। আগে নিজের জন্মের তো আগে পরিচয় দাও, যে আমরা বলো প্রতিটা ভিডিওতে তোমাদের বলা উচিত আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, তাও আবার লাহোরের মধ্যে, রহিম চাচার খাটের মধ্যে। সবাই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ এই আর্য সমাজের কয়েকটা এখন বর্তমানে খুব লাফালাফি করছে। এইগুলো ভিডিও যখন তারা দেখবে কিনা, তাদের পায়ের নিচ থেকে মাটিটা পর্যন্ত সরে যাবে। ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।